এঁচোড়টা আপনারা অনেক রকমভাবে খেয়ে দেখেছেন। আমি যেরকমভাবে রান্না করেছি ঠিক সেরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এটা হচ্ছে এঁচোড় কালিয়া। কেমন করে করেছি দেখাচ্ছি। আজ আপনাদের এঁচোড় রান্না করে দেখাবো। এই দেখুন, একদম টাটকা এঁচোড়টা। এটা কেটে ধুয়ে নিয়ে আসছি। তা মশলা করে নেব। জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, এলাচ আর লবঙ্গ, এইগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এবার সেদ্ধ করে নেব। কেটে ধুয়ে নিয়ে এসেছি। নুন দেবো, হলুদ দেবো। এবার সেদ্ধ করে নেব। এই দেখুন সেদ্ধ হয়ে এসছে। এবার নামিয়ে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করবো। কড়াইতে সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। নুন দেবো, হলুদ দেবো, নুন হলুদটা মিশিয়ে নেবো আলুতে। নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আলুটা। এই দেখুন বন্ধুরা, আলুটা ঠিক এরকম করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। এই দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি। কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, সাদা জিরে ফোড়ন দেবো। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়, আঁচটাকে একদম আস্তে দিতে হবে, নয়তো খুব ছিটবে। এবার পেঁয়াজটা ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। আদা রসুনটাও কষানো হয়ে গেছে। এবার টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটাটাও কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। একটু নুন দেবো। এই দেখুন বন্ধুরা, সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে লঙ্কাটা বেটেছিলাম সেইটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষাতে হবে। হলুদ দেবো, মশলা যত ভালো কষাবেন রান্না তত স্বাদে হবে। এই দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এঁচোড়টা দিয়ে দেবো, সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে এঁচোড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আলুটা যে ভেজেছিলাম আলু ভাজাটা দিয়ে দেবো। এবার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, মশলাটা একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এতটা জল দেবো। আলুটা সেদ্ধ হবে আর এঁচোড়টা সেদ্ধ হয়েই গেছে। আর একটু যেটুকু বাকি আছে সেটুকু হয়ে যাবে। জলটা ফুটাতে দেবো। এবার স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। ঝালটা আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এঁচোড়ের তরকারিতে একটু ঝালঝালি ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, সব সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। রেডি আমাদের এঁচোড় তরকারি, এঁচোড় কালিয়া। একদম কচি এঁচোড়টা, খুব সুন্দর গলেছে। এই দেখুন, এরমভাবে রান্না করে খাবেন, খেতেও খুব ভালো লাগে।
আমি যেরকমভাবে করেছি ঠিক সেরকমভাবে করবেন। রান্নাটা কেমন হলো বলবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নামানোর পর ঠিক এরকম হয়েছে।